আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12 রবিউল আউয়ালে এভাবে 2 রাকাত নামাজ পড়ুন। নামাজের ভিতরে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে অনেক টাকার অভাব, আপনি লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গিয়েছেন, আপনার মনোবাসনা কোনোভাবেই পূর্ণ হয় না, আপনি মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তায় ভুগতেছেন, হালাল রিজিকের সকল দরজাগুলো আপনার জন্য বাধা। ইনশাআল্লাহ এভাবে 2 রাকাত নামাজ পড়ুন। নামাজের ভিতরে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার জন্য লক্ষ কোটি টাকা বাজেট করে দিবেন যে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা খুবই বিপদে আছেন, খুবই বিপদে আছেন, কোনোভাবেই বিপদ থেকে মুক্তি পাইতেছেন না। 12 রবিউল আউয়ালে এভাবে মাত্র 2 রাকাত নামাজ পড়ুন। 12 রবিউল আউয়াল 6 সেপ্টেম্বর রোজ শনিবার। আমরা শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শনিবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় নির্জনে আমরা 2 রাকাত নামাজ এভাবে পড়ব। ইনশাআল্লাহ নামাজের ভিতরে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, 12 রবিউল আউয়াল আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। এই দিন আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা, আপনি অনেক মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তা ভুগতেছেন, আপনি গরিব, আপনি অনেক টাকা ঋণ হয়ে গিয়েছেন, আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন। মাত্র এভাবে 2 রাকাত নামাজ পড়ুন, দেখবেন আপনার মাথাটা হঠাৎ করে পাতলা হয়ে গিয়েছে, আপনার শরীরটা হঠাৎ করে পাতলা হয়ে গিয়েছে, আপনার মাথা থেকে দুশ্চিন্তা দূর হয়ে গিয়েছে। আপনি নিজেই দেখবেন মাত্র 2 রাকাত নামাজ এভাবে পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা 2 রাকাত নামাজ শিক্ষা দেওয়ার আগে একটি হাদিস নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি গরিব, তোমার অনেক টাকার দরকার, তুমি অনেক টাকা ঋণ হয়ে গিয়েছ, তাহলে এই দোয়াটি দৈনিক 100 বার পাঠ করো। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছোট্ট একটি দোয়া, লক্ষ হাজার হাজার ফজিলত। আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলছেন, অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে, মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তা, আপনি খুবই গরিব, এই দোয়াটি পড়ুন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো জান্নাতের গুপ্তধন কি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেটা আপনি বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের গুপ্ত হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। তো ভাই ও বোনেরা, দোয়াটি বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করব, বেশি বেশি পাঠ করব, খাইতে, ঘুমাইতে, শুইতে সব সময় আমরা এই দোয়াটি পাঠ করব। দৈনিক 100 বার পাঠ করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাই ও বোনেরা, যে আমলটি সম্পর্কে বলছিলাম, 12 রবিউল আউয়াল এভাবে 2 রাকাত নামাজ পড়ুন। নামাজের ভিতরে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শনিবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এই 2 রাকাত নামাজ পড়বেন। নিষিদ্ধ সময় নামাজ পড়বেন না। নিষিদ্ধ সময় কখন? সূর্য যখন উঠতে থাকে, সূর্য যখন ডুবতে থাকে এবং সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 সময় ছাড়া যে কোনো সময় আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের আগে অবশ্যই নিয়ত করে নেবেন, সকল নিয়তগুলা করে নেবেন, সকল ব্যথাগুলা মনে মনে নিয়ে আসবেন, সকল কষ্টগুলা, সকল দুশ্চিন্তাগুলা, সকল সমস্যাগুলা মনে মনে নিয়ত করে নেবেন। তারপরে বলবেন, আল্লাহ আপনার আমার এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি 2 রাকাত নামাজ পড়তেছি। নামাজে দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহার পরে আপনারা যে কোনো একটি সূরা মিলাইবেন, তারপরে রুকুতে যাইবেন, তারপরে সিজদায় যাইবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার অথবা 7 বার বলার পরে এই দোয়াটি 11 বার পাঠ করবেন। সালামুন
কওলাম মির রব্বির রহিম, সেজদার ভিতরে সালামুন কওলাম মির রব্বির রহিম মনে মনে নিয়ত করবেন। আল্লাহ তাআলার কুদরতি দুই পায়ে ধরে আপনি দোয়াটি পড়তেছেন, সালামুন কওলাম মির রব্বির রহিম। এই দোয়াটি 11 বার পাঠ করবেন। তারপরে আবার দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার শেষে একটি সূরা মিলাবেন, রুকু করবেন, সেজদা করবেন। সেজদার ভিতরে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার অথবা 7 বার পড়ার পরে সালামুন কওলাম মির রব্বির রহিম এই দোয়াটি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে বসবেন, তাশাহুদ দুরূদ শরীফ পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে মুনাজাতের ভিতরে যত আশা, যত ব্যথা, যত সমস্যা, যত দুশ্চিন্তা, যত বিপদ সব কিছু আল্লাহকে বলবেন। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আপনার সব সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো কি, সালামুন কওলাম মির রব্বির রহিম। সেজদার ভিতরে গিয়ে মাত্র 11 বার পাঠ করবেন। 2 রাকাত নামাজ নিয়ত করে নিবেন, যে সমস্যার জন্য পড়তেছেন, যে আশা পূরণের জন্য পড়তেছেন, যে বিপদের জন্য পড়তেছেন, সকল নিয়তগুলা একত্রে করে নিবেন। তারপরে এই 2 রাকাত নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়াটি আবার বলতেছি, সালামুন কওলাম মির রব্বির রহিম, এবং বেশি বেশি আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। প্রিয় ভাই বোনেরা, 2025 সালের 12 রবিউল আউয়াল হলো 6 সেপ্টেম্বর রোজ শনিবার। শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শনিবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় আমরা এই আমলটি করব। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।